নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন ভিডিওটি, সমস্ত বন্ধুদের জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা তো জানেনই, প্রত্যেক দিন আমি নিত্য কাজকর্মের সাথে সাথে আপনাদের একটি করে গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজও রয়েছে বৃষ্টির দিনের এক সেই মাহাত্ম্য বৃষ্টির গল্প কথা, যেটা অলৌকিক, আজও প্রচলিত রয়েছে মানুষের ভক্তের কথায় কথায়। অবশ্যই গল্পটি শোনাবো, তবে তার আগে আমার বাড়ির কাজকর্মের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই সকাল থেকে বৃষ্টিটি শুরু হয়েছিল, তাই একটু বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজ দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না। দুপুরের রান্নায় রয়েছে ছোলার ডাল আর একটু কুমড়োর তরকারি, সঙ্গে পাঁপড় ভাজা। আজ নিরামিষ, সেই জন্য নিরামিষ রান্না করেছি বৃহস্পতিবারের। তো দুপুরের রান্না এই হয়েছে। সন্ধেবেলায় ছেলেকে একটু উত্তাপ্পম বানিয়ে দিয়েছি, আর রাত্রির ডিনারের জন্য রুটি আর একটু দুপুরের ডাল রয়েছে আর তরকারিও রয়েছে, ব্যাস ওটা হলেই হয়ে যাবে। আর ছেলের জন্য করেছি একটু আলু ভাজা। এই ছিল আমার সারা দিনের রান্নাবান্না, আর সারা দিন ধরে চলেছে তুমুল বৃষ্টি। তো চলুন, বৃষ্টির দিনে সেই অলৌকিক বিশ্বাস্যকর বৃষ্টির গল্প কথা, জগন্নাথ দেবের আর স্বয়ং শ্রী মহাপ্রভুর অবিশ্বাস্য উল্টো রথের গল্প কথা, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ করবেন না, পুরো গল্পটি একটু মন দিয়ে শুনে নেবেন। সময়টা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কাল। পুরীধামে তখন জোর কদমে চলছে উল্টো রথের প্রস্তুতি। কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে। ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, কীর্তনিয়া সকলেই সুন্দর মুহূর্তের জন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবীর প্রত্যাবর্তনের জন্য। দীর্ঘ অপেক্ষার পর সবাই যখন সবেমাত্র ভোর হবে হবে করছে, সবাই রাত্রি জেগে সময়ের অপেক্ষায় যে কখন ভোর হয়। ভোর হলেই তো রথযাত্রার প্রারম্ভ কাজ শুরু হবে। দীর্ঘ অপেক্ষার পরই ভোর আকাশে হঠাৎই লক্ষ্য করেন ভক্তরা, কালো মেঘের ঢেকে গিয়েছে। সে মেঘের দৃশ্য ভারী অদ্ভুত। আকাশ বাতাস কাঁপিয়ে সে কি ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ। চারিদিক থরথরিয়ে কাঁপছে। শুরু হলো এক টানা অঝোর ধারায় বৃষ্টি। সে বৃষ্টি যেন শেষ হয়েও আর হয় না। বৃষ্টির শব্দে বাতাস কাঁপছে তখনও। সমস্ত তোড়জোড় বন্ধ হয়ে গেল। ভক্তেরা বলে উঠল, এমন ভয়ানক বৃষ্টি এর আগে তারা কখনো দেখেনি। এই রথ বুঝি আর টানা হবে না। আর ঠিক তখনই ঘটে গেল সে অলৌকিক ঘটনা। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তখন তিনি পুরীতেই উপস্থিত ছিলেন। তিনি সমস্ত ভক্তজনকে নিয়ে সিংহদ্বারের কাছে এসে দাঁড়িয়ে বললেন, তোমরা নাম কীর্তন শুরু করো। তিনি নিজে হাতে শঙ্খ তুলে নিলেন এবং শঙ্খধ্বনিতে চারিদিক ধ্বনিময় হয়ে উঠল। নাম শুরু হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে কি এক আশ্চর্য ঘটনা! হঠাৎই বজ্রবিদ্যুৎ থেমে গেল। বৃষ্টির ধারা ক্ষীণ হয়ে এলো ধীরে ধীরে। হঠাৎ বৃষ্টিও থেমে গেল। চারিদিক আকাশে বাতাসে সুগন্ধে ভরে গেল। ভক্তদের আনন্দে চোখে অশ্রুধারা বয়ে গেল। সে এক অলৌকিক দৃশ্য, ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্বয়ং জগন্নাথ যেন নিজেই রথে আরোহণের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। যেন জগন্নাথ নিজে হেঁটে চলেছেন। পথের চারিপাশে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত সুগন্ধ। চারিদিকে চন্দনের গন্ধ। সে অবিশ্বাস্যকর। এটা মানা হয় উল্টো রথের দিন বৃষ্টি থেমে যায়। মহাপ্রভুর সংকীর্তনে স্বয়ং জগন্নাথ নিজের পায়ে হেঁটে চলেন। একথা আজও প্রচলিত, একথা আজও ভক্তজন বিশ্বাস করেন এবং যুগ যুগান্তর ধরে এই বিশ্বাসের সাথে ভক্তরা আজও পুরীর জগন্নাথ ধামে নিজেদের সেই অদ্ভুত সময়ের সাক্ষী করতে ছুটে চলে যান। এবং ওখানে সনাতনী যারা
রথের সেবায় যুক্ত থাকেন তারা আজও বলেন এই প্রাচীন কথা, প্রাচীন গল্প, বিশ্বাস্যকর গল্প মানুষের ভক্তের মুখে মুখে এখনও চলেছে। তাই এই অলৌকিক গল্পকথা ছোট্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। গল্পটি আপনাদের যদি আরও অন্য জানা থাকে বন্ধুদের, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আপনাদের গল্পটি কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে গল্প তো আমার শেষ হয়ে গেল। এবার দেখুন রান্না, রাত্রির ডিনারের পর্ব এখনও চলছে। আর এখন আমি খেতে দিয়ে দেব। বলেইছিলাম দুপুরে একটু তরকারি ডাল ছিল, তো সেটা আপনাদের দাদাভাইয়ের হয়ে যাবে। আর ছেলের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি, ওর আলু ভাজা হলে ভাত খাওয়া হয়ে যাবে। তো এই ছিল আমার আজকে সারা দিনের রান্নাবান্না। আলুটা এখন ভেজে নিচ্ছি। আর আপনাদের দাদাভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, ছেলেরটা আলুটা ভাজা হলে ওকে খেতে দেব। তো বন্ধুরা, আমার যে সমস্ত বন্ধুরা নতুন আজকে জুড়বেন, অবশ্যই তাদের বলবো আপনারা একটু ধৈর্য ধরবেন। হট করে বন্ধু হলাম বলে বন্ধু হলেন, আবার হট করে ছেড়ে চলে যান, এরকম করবেন না। এরকম করলে দুজনেরই ক্ষতি হয়। এইভাবে না করে একটু বোঝার চেষ্টা করুন, একটু সময়কে অপেক্ষা করুন। আমি ঠিক সময় মতো পৌঁছে যাব আপনাদের পরিবারে। আমি অবশ্যই পৌঁছে যাব আপনাদের সবার মাঝে। সেই সময়টুকু আমায় দিন। সব সময় তো কমেন্ট সব সময় চেক করা হয় না, আপনারাও তো জানেন, আপনারাও বাড়িতে কাজকর্ম করেন, সবাই একটু ব্যস্ত থাকেন, তো সব সময় সব কিছু দেখা সম্ভব হয়ে ওঠে না। তাই বলছি অপেক্ষা করে সঙ্গে থাকবেন, ঠিক পৌঁছে যাব। ভালো থাকবেন, ততক্ষণ সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।